যাকাত কোন ব্যক্তি না দেয়, যতক্ষণ না পর্যন্ত মানুষ যাকাত না বের করেছে ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাওয়া সম্ভব আছে। কেন? যাকাত আল্লাহর বিধান। 2, যাকাত হলো মিসকিন, অভাবী, দুস্থ ফকিরদের হক, তাদের হক মেরে খাবে না, জান্নাতে যাবেন আপনি। জান্নাত আপনাকে ওই হরলিক্স গুলা করে খাওয়াবে। জান সম্মানীয় উপস্থিতি, আজকে আমরা কোথায় আছি? কোটি কোটি পুঁজিপতিরা তারা যাকাত বের না করে টাকা না মানুষকে দিয়ে তারা কাপড় দেয়। কাপড় দিয়ে যদি যাকাত বের হয়ে যেত তাহলে হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহু লাখ লাখ টাকার লাখ লাখ টন খেজুর যাকাত বের করতেন না। তিনি খেজুর বের করেছেন লক্ষ লক্ষ টাকার খেজুর। বর্তমানে আজকে উসমান রাদিয়াল্লাহু আনহুর মতো একজন ব্যক্তি নেই, থাকবেই বা কি করে? দুনিয়া নিয়ে তো ব্যস্ত। আখিরাত যে আমাদের আছে এটা তার মনে আছে কিনা আমার মনে হয় না। আল্লাহ বলছেন কদ আফলাহা মান তাযাক্কা, তারা পরিশুদ্ধ আত্মশুদ্ধ অর্জন করেছে, তাদের মন পরিষ্কার হয়েছে। কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, যারা তার রবের নামের সাথে সালাত আদায় করেছে। কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, এই দুনিয়ার জীবন হলো সীমিত জীবন, এই দুনিয়ার জিন্দেগি হলো সামান্য জীবন। ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা, লম্বা একটা জীবন হচ্ছে আখিরাতের জীবন। অতএব আখিরাতের জীবনের জন্য যারা কিছু অর্জন করে তারাই হলো পৃথিবীর চালাক মানুষ। এদেরকে আপনারা পৃথিবীতে সোজা বলেন আর বোকা বলেন, আর আমাদের গোদা বাংলাতে ডেরমাই বলেন। আপনার কাছে ও আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় ব্যক্তি। আজকে আমরা চালাক কাদের বলি? যারা মানুষের সম্পদ চুরি করে, যারা ঘুরিয়ে পেঁচিয়ে প্যাঁচ লাগিয়ে কথা বলতে পারে, তাদেরকে আমরা চালাক মনে করি। পৃথিবীতে সবচেয়ে বড় ফিতনা হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি প্যাঁচ দিয়ে কথা বলে এবং মানুষে বিবাদ করায়। এই দলের সাথে সেই দলে ঝামেলা লাগিয়ে দেয়, প্যাঁচ লাগিয়ে কথা বলে, মিষ্টি মিষ্টি কথা বলে প্যাঁচ লাগিয়ে যারা ঝামেলা লাগায়, এরা হলো দুনিয়ার জন্য ফিতনা, সমাজের জন্য বিপদ, আল্লাহর পৃথিবীর জন্য বিপদ, পৃথিবীর মানুষের জন্য বিপদ। সাদা সিধা যারা কথা বলে, দিন আনে দিন খায়, যারা প্যাঁচ লাগিয়ে কথা বলে না, সিম্পল ভাবে যারা কথা বলে, এরাই হলো আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় ব্যক্তি। এরা মরলে জান্নাত অপেক্ষা করছে। আপনি কোথায় বলেন? কোথায় আজকে আমাদের ঈমান? কোথায়? এত কেন দুর্বল? আমি তো সব কাজই পারি। 10 তলা বিল্ডিং এ একটা সিমেন্টের বস্তা নিয়ে উঠতে পারি, 10 তলা বিল্ডিং এ ইট নিয়ে উঠতে পারি। তবে আল্লাহর ঘরে এসে কষ্ট ছাড়া, ক্লেশ ছাড়া, দুঃখ বেদনা ছাড়া আমি আল্লাহর ঘরে এসে নামাজ পড়তে পারি না, সত্য কথা বলতে পারি না। এটা হচ্ছে আমাদের চরিত্র। জান্নাত আপনাকে গুলে খাওয়াবে, বারবার বলছি। জান্নাত, ওই জান্নাত যাওয়ার জন্য আমার আপনার মতো যদি জান্নাত সহজেই পাওয়া যেত, ধারণা যদি থাকতো, তাহলে বেলাল রাদিয়াল্লাহু আনহুর মতো একজন কালো কুচ্চি সাহাবীকে মরুভূমির মরু প্রান্তে আবু জেহেল হিচড়িয়ে টানছে। 14 বৈশাখ জ্যৈষ্ঠ মাসের গরম, আর মক্কাতে এখনো বর্তমানে 45, 47, 49, 52, 55 ডিগ্রি তাপমাত্রা হয়। তখন সেই তাপমাত্রা তো বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বালুতে হিচড়িয়ে টেনেছে। এরপর বেলাল একটাই কথা বলেছে, আহাদ আহাদ আহাদ। তাহলে বেলালকে এরকম কষ্ট করতে হতো না? তাই কিনা? আপনার যুক্তির সাথে আমি বলছি। আমরা যেভাবে জান্নাতে যাব ভাবছি, এরকম যদি বেলাল ভাবতো তাহলে তো কষ্ট করার দরকার ছিল না তো। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা একজন মহিলা সাহাবী, তার লজ্জাস্থানে এইরকম একটা বললাম, আবু জেহেল তার লজ্জাস্থানে চালিয়ে দিয়ে তাকে শহীদ করে দেওয়া হয়। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা সেই দিন যদি আপোস করে নিত, আমার আপনার মতো যদি আপোস করে নিত, ঠান্ডা ঘরে বসে যদি জান্নাত পাবে এরকম চিন্তা ভাবনা করতো, লজ্জাস্থানে বললামকে শহীদ হওয়া লাগতো না। আমরা আজকে ঈমান আমাদের কার আছে বলবো? না আমার ঈমান আছে, না আপনার ঈমান আছে, না মোড়ল মাতাব্বরদের ঈমান আছে, না সমাজের গুরুজনদের ঈমান আছে। কাকে বলবো বলুন? ওই 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে পারে বিডি অফিসে গিয়ে, আর তারাবিতে এসে বারবার বলছে ইমাম সাহেব সূরাটা ছোট করে নিতে হয়। আমি বলছি 5 মিনিট যদি তারাবির আল্লাহ ফরজ করতে, যে 5 মিনিট পড়লে যথেষ্ট, তা আপনি বলতেন 2 মিনিট হলে ভালো হতো। সব সময় নিচের দিকে। আর দুনিয়ার ক্ষেত্রে উপরে। দুনিয়ার ক্ষেত্রে উপরে উঠি না আমরা? দুনিয়ার ক্ষেত্রে উপরে উঠি না? আপনার 1 তলা বাড়ি ছিল, এখন 2 তলা। টালির বাড়ি ছিল, এখন ছাদ ছিল, এখন প্লাস্টার, টাইলস, ফল সিলিং। দুনিয়ার ক্ষেত্রে উপরে। আর আল্লাহর ক্ষেত্রে, জান্নাতের ক্ষেত্রে কোথায়? যে নিচে মনে নামছে সে ব্যক্তি উপরে যাবে। জাহান্নাম তো নিচে আছে, জান্নাত উপরে বাবজি, জাহান্নাম নিচে। তাহলে নিচে আপনি নামছেন, জান্নাতে উঠছেন না, উপরে উঠছেন না, জান্নাতে যাচ্ছেন না। জান্নাতে যাওয়ার কাজ আমরা করছি না, বরঞ্চ জাহান্নামে যাওয়ার কাজ করছি। আর বারবার বলছি যে এইরকম করলে ভালো হতো, সেই রকম করলে ভালো হতো। কোন রকম করলে ভালো হতো? আপনি নবীর চেয়ে ইসলাম